এতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের পক্ষ থেকে মোমবাতির সমর্থকদেরকে বা বের করে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলেন, এটা কি সত্যি কিনা? আসলে বিএনপির পক্ষ থেকে মোমবাতিকে আমি যেটা মোমবাতির সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং বের করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তুলছে। বা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন ওনাকে আহত করা হয়েছে এবং এগুলো ছড়ানো হচ্ছে। তা এবার ওরা বলছে বিএনপির লোকেরা এগুলো করছে। এই বিষয়টা আপনি যদি একটু বলতেন। তো বলবো ভাই, আসলে সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক কিছু আছে যে যা অনেকটা ইয়েলো জার্নালিজম বা অনেকটা ফেক নিউজ আমরা যেটা বলি, তো এই ধরনের আসলে আমার মনে হয় না এই ধরনের কোনো অ্যাটলিস্ট বিএনপির কোনো কর্মী এই ধরনের কোনো কিছুতে আগাবে না। যদি হয় হয়তো তারা ওনাদের যদি নিজেদের এলাকার যদি কোনো কমজোর থাকে, পার্সোনাল যদি কোনো ইস্যু থাকে, ওটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের দলীয়ভাবে এবং আমাদের এলাকা ওয়াইজ আমাদের যারা নেতাকর্মীরা আছে, ইয়াং হোক হোক, সবাই জানে যে বিএনপি ছাড়া বিএনপি আপনি কিন্তু খবর নিয়ে দেখেন কোথাও কিন্তু কোনো সংঘাত বা কোথাও কোনো আমাদের লোকজন জড়ায়নি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে, এবার পুলিশ প্রশাসন, এবার সবার বডি ক্যামেরা আছে, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। কোথাও কিন্তু বিএনপির ইয়েটা কিন্তু যথেষ্ট শ্রদ্ধার সহিত আমি যেখানে গেছি আমাদের নেতাকর্মীরা যথেষ্ট শ্রদ্ধার সহিত আইন মেনে কিন্তু সকল কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তারা যে দূরত্ব রাখতে বলা হয়েছে বা তাদেরকে যেভাবে বলা হচ্ছে, তারা কিন্তু খুব আইন দিয়ে, কারণ আমরা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তো আমার মনে হয় না এটা যদি এই ধরনের হয়ে থাকে, এটা আসলে এই খবরটা সত্য নয়। আমরা আশা করবো আপনাদের মাধ্যমে যদি আমরা সত্যতা পাই, তা ডেফিনেটলি এটা আমরা এর দিকে অ্যাকশন নেব।